হায়দ্রাবাদে আইয়ুবিয়া মক্তবে দারুল কিরাতের সমাপনী ও পুরস্কার বিতরণী। পূর্ব সোনাইয়ের হায়দর বাজার স্থিত আইয়ুবিয়া মক্তব পরিচালিত দারুল কিরাতের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান রবিবার অনুষ্ঠিত হয়। তালিমুল কোরআন ইব্রাহিমিয়া বোর্ডের অনুমোদিত এই প্রশিক্ষণ কর্মসূচি পবিত্র রমজান মাসের প্রথম দিন থেকে শুরু হয়েছিল। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল ছিটিয়ে বরণ করা হয় এবং পরে উত্তরীয় ও স্মারক দিয়ে সংবর্ধনা জানানো হয়। দীর্ঘদিন ধরে আইয়ুবিয়া মক্তবে দ্বীনী খেদমত চালিয়ে যাওয়ার জন্য প্রধান শিক্ষক হাফিজ আব্দুল হকের প্রশংসা করেন অতিথিরা। অনুষ্ঠানে মাওলানা ফয়েজ আহমেদ লস্কর, মাওলানা সাবির হোসেন চৌধুরী ও মাওলানা শাকিদ আহমেদ লস্কর সহ অন্যান্য বক্তারা কোরআন শিক্ষা ও দ্বীনী জ্ঞান অর্জনের গুরুত্ব তুলে ধরেন। এদিন দারুল কিরাতের বিভিন্ন স্তরে উত্তীর্ণ শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয় এবং কোরআন শরীফ সম্পূর্ণ করা 6 জন শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। পাশাপাশি 50 জন দুস্থ পুরুষ ও মহিলার মধ্যে লুঙ্গি ও শাড়ি বিতরণ করা হয়। শেষে মিলাদ ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানটি পরিচালনা করেন আইয়ুবিয়া মক্তবের প্রধান হাফিজ আব্দুল হক। আমি তো প্রায় 2-3 বছর থাকি বাচ্চাইন্তর পড়া দেখি আর আমি প্রোগ্রেস হয়েছি, বাচ্চাইন্তর পড়া উন্নত হয়েছে। তানে অনুরোধ করবো ওটা তাই সপ্তাহ একটা দিন সময় দেখবা, বেশি না, মাত্র 1 ঘন্টা। এশা বাদ ধরইন, জোর বাদ ধরইন, আসর বাদ ধরইন, মাগরিব বাদ ধরইন। আমরা যারা বড় আছি অনেকর আমরা কোরআন শরীফ শুদ্ধ নাই। এখন যদি আমার কিরাত শুদ্ধ হয় না, আমার নামাজ শুদ্ধ হইব না, আমার নামাজ ওইতো নাই। না আমি তো এখন বুড়ো হয়ে গেছি বা বয়স বক্ত হয়ে গেছি, নাইতে ফড়িতরাও নগিয়ে আমিও ফড়িতাম না। قال النبي صلى الله عليه وسلم اطلب العلم من المهدي الى اللحد وقال بعض العلماء ليس بحديث ولو كان معناه صحيح। আমরার শিকার শেষ নাই, মরা পর্যন্ত কিতা করতাম, আমি মরা পর্যন্ত আমরা শিখতাম। আমার এখন অনুরোধ রইব যে তাই একটা দিন সময় দেখবা সপ্তাহ, যদি সময় দেন আপনারা সময় দিবানি, আপনারা মতই আপনারা সময় দিবানি। আমরার তো হইল কি এখন সময় নাই, জি না, আমরা এখন সময় নাই, বালা কামও সময় দিতাম পারি না। বন্ধ ফুটবল খেলা হইলে কিন্তু আল্লাহ দিলে হিন গিয়ে জোর বাদ থেকে বইতাম পারবো। কোরআন শরীফর লাগি আধা ঘন্টা সময় আমি বার করা আমার লাগি টাপ হয়ে যায়, কিন্তু ফুটবলের লাগি 1-1.5 ঘন্টা আমি দিলে দিতাম পারি। সাব সবচেয়ে থেকে বেশি যে জিনিস দামি এই জিনিসটা হইল সময়। এই জিনিসটা হইল সময়। আপনার সম্পত্তি আছে, আইজ আছে, কাল যাইতে কি পারে, পরশু আবার আইজ যাইতে পারে, কিন্তু সময় যেখান আপনার আমার গেছে গিয়া এখান আর খান দিলেও আইতো না। এর লাগে আমার অনুরোধ রইব খান কমসে কম যতখান শিক্ষা আমার কোরআন যতখান পড়িলে, নামাজও আমার যতখান কোরআনুল কারীম তিলাওয়াত করা লাগে অতখান আমার গ্রহণ করা লাগবে। আমি শুধু আমার তরফ থাকি না, আমি আমার এই মঞ্চর তরফ থাকি, বেশিরভাগ আমরা বাইয়াই। আর আমরার যে বোর্ড যেখান ইব্রাহিমিয়া মন্ত্রা হইলে ইব্রাহিমিয়া খার নাম বলে ইব্রাহিম হইয়া দেখ লাগিয়া বাঘপুরর জ্বর হইলা বাগাডর, মাথুদা জানি বাঘপুর হইলা বাগাডর, বোয়ালজুর হইলা রামপুর, টান্টু হইলা রামপুর, বাস স্ট্যান্ড হইলা রামপুর, সব গিয়া আমরার জ্বর খানো। আমরার জ্বর হইল হযরত নশা খান সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি আমরার জ্বর। আইয়ুবিয়া মক্তব প্রাঙ্গণে তালিমুল কোরআন ইব্রাহিমিয়া বোর্ডের আয়োজনে যে অনুষ্ঠান, ছোটো ছোটো কচিকাচাদের তিলাওয়াত শুনে অত্যন্ত ভালো লেগেছে। আমি মনে করি এতদ অঞ্চলের প্রত্যেক অভিভাবক যারা আছেন সবাই এই মক্তবের প্রতি আপনারা লক্ষ্য রাখবেন, খেয়াল করবেন, সময়ে সময়ে সাহায্য এবং সহযোগিতা করবেন। কারণ এই কচিকাচা বয়স থেকে যদি ওদেরকে আমরা পবিত্র কুরআনুল কারীম বিশুদ্ধভাবে শিক্ষা দিয়ে তুলতে না পারি, ওদের ভবিষ্যতে ওরা শুদ্ধভাবে নামাজ পড়তে পারবে না, শুদ্ধভাবে ইসলামিক বুনিয়াদী শিক্ষাগুলা ওরা জানবে না। সুতরাং এই মক্তবের প্রতি আমরা সবাই যেন সাহায্য এবং সহযোগিতা করি। এবং আজকের এই আয়োজনের জন্য আমাদেরকে এখানের মধ্যে সম্মান প্রদর্শন করার জন্য আইয়ুবিয়া মক্তব কর্তৃপক্ষ তথা আলহাজ হাফিজ আব্দুল হক সাহেবের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত